365টা দিন পেরিয়ে আরও এক 365র প্রবেশ। এই একটা বছর অনেক স্মৃতি, অনেক মুহূর্ত আর শিক্ষা দিয়ে যায়। আর নতুন বছর নিয়ে আসে একরাশ নতুনের সম্ভাবনা। পুরাতন আর নতুনের মাঝেই আমরা থাকি, সুখ আর দুঃখ নিয়ে। এই সময়ের পরিবেশটাই অন্যরকম। সোয়েটার, কেক, পিকনিক, চারিদিকে আলো, রঙিন সাজসজ্জা আর পয়লা জানুয়ারির জন্য অধীর অপেক্ষা। বড়দিনের প্রস্তুতি দিয়ে শুরু হয় আর উৎসব চলতে থাকে বেশ কিছুদিন। এই নতুন বছরের প্রথম দিনটা আমার কেমন কাটলো তা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সকলকে নতুন বর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর বড়রা আমার প্রণাম নিও। নতুন বছরের প্রতিটি দিন ভালোবাসা, হাসি এবং আনন্দে ভরে থাকুক। শুভ হোক প্রতিটি দিন। এই নতুন বছরে সবার সমস্ত ইচ্ছা, স্বপ্ন পূরণ হোক আর জীবনে নিয়ে আসুক এক নতুন স্বপ্ন। তো সকালে উঠে আমার প্রথম কাজ হলো সব কিছু মোছামুছি করা। নিচে মোছামুছি কমপ্লিট। এরপর আমি এসছি উপরে মোছামুছি করতে। আর এই যে এটা হলো আমাদের ছোট ছাদ বাগান। এখানে শুধু গোলাপ গাছ, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের। তোমরা শর্টস ভিডিওতে দেখেইছ কত রকমের গোলাপ। আর এই যে ব্যালকনি, এখানে তো শুধু পাতাবাহার। তো চলো আমি আমার কাজ শুরু করি। তোমাদেরকে গাছ দেখালে আমার তো সারাদিনেই শেষ হয়ে যাবে। আমাদের বাড়িতে এত গাছ আছে। প্রতিদিন সকালে উঠে এগুলো মোছামুছি করতে হয়, না হলে ধুলো পড়ে যায়। আর মোছামুছি শেষ করতেই আমার সকালটা পেরিয়ে যায়। মোছামুছি কমপ্লিট। এরপর চায়ের পালা। তো এখন আমি চা বানাচ্ছি ঠাম্মার জন্য। এরপর বানাচ্ছি মায়ের জন্য, কারণ সবাই আলাদা আলাদা চা খায়। ঠাম্মা খায় আদা চা, মা খায় পাতা চা, সৌভিক খায় কফি। তাই সবার জন্যে আলাদা আলাদা করতে হয়। আর এই যে এটা হলো আমার জন্য গরম জল। আমি প্রতিদিন সকালে উঠে লেবু দিয়ে গরম জল খাই, কিন্তু এখন যেহেতু কানে ফুটো করেছি তাই লেবুটা অ্যাভয়েড করছি। তারপর ব্রাশ করে চা বিস্কিট খেয়ে সব কিছু ধুয়ে নিলাম। সব কিছু মোছামুছির পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলে নিজেকে একটু ফ্রি মনে হয়। এই যে পুরো ক্লিয়ার। তোমরা একটু দেখে নাও আমাদের কিচেনটা। কিচেনের সাথে সাথে আমি নিজেও একটু ফ্রেশ হলাম। এরপর এই টবগুলিকে রোদে দেবো, কারণ রোদে দিলে গাছগুলো ভালো গ্রোথ নেয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার রুমের মধ্যেই কত গাছ, তাহলে বাগানে কত থাকতে পারে ভেবেই নাও। তো চলো এরপর শুরু করা যাক রান্নার কাজ। আজ যেহেতু একটা স্পেশাল ডে, তাই রান্নাটা হবে একটু স্পেশালি। আর এদিকে আমি সব রেডি করে রাখছি, মা এসে রান্না করবে। শুধু নিজেদের সেবা করলে হবে, নিজেদের সাথে সাথে ঠাকুরেরও সেবা করা দরকার।
তাই আমি ঝুড়িয়াতে চলে গেলাম বাগানের দিকে ফুল তুলতে। আর আমাদের বাগানে এত ফুলের গাছ আছে যে তুলে শেষ করা যায় না। তাও এখন তো শীতকাল, সেরকম খুব একটা ফোটে না। এদিকে নীলকণ্ঠ ফুলগুলো দেখো, খুব সুন্দর। এর সাথে যদি হলুদ টগর ফুল মিশিয়ে শিব ঠাকুরকে দেওয়া হয়, কালার কম্বিনেশনটা এত সুন্দর দেখতে লাগে, বলে বোঝানোই যায় না। আর এই সময়টাতে এই ফুলগুলো ফুটেও অনেক, তুলে শেষ করাই যায় না। তো আমি আমার মতো করে তুলে নিলাম। হ্যাঁ, মেঘ নেই তো। ফুল তোলা কমপ্লিট, ঝুড়ি ভর্তি করে নিয়েছি। তো এরপর আমি আমার কাজ শুরু করি। এদিকে ডিম এনেছে, এগুলোকে আমি এক এক করে ধুয়ে ফ্রিজে ভরে নেব। ডিম ধোয়ার সময় খুব সচেতন থাকতে হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস গেল একদম। তারপর আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো দেখো, তোমরা গেস করেই নিয়েছ কি হতে পারে। তারপর এটাকে দই টই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে দেখো সব কিছু রেডি, শুধু রান্নাটাই বাকি আছে। যদিও আমি এটা করব না, মা করবে, তো ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে ফেলি। এখন আমি করব চেয়ার টেবিল মোছামুছি, প্রতিদিন কাজের এটা একটা অংশ। একদিন না মুছলে কেমন যেন মনে হয় যে ধুলা ধুলা হয়ে গেছে, তাই দিন মুছতে হয়। আর এদিকে এদের খিদা পেয়েছে, দিয়ে কন্টিনিউ চেঁচিয়েই যাচ্ছে। এখন ওরা খাবে পেয়ারা আর ছোলা। আগে পেয়ারা দেওয়ার ঘন্টাখানেক পর ছোলা দিতাম, কিন্তু এখন কী যে হয়েছে, পেয়ারা খাওয়া শেষ হলেই আবার চেঁচামেচি শুরু করবে যতক্ষণ না ছোলা দেব। তাই এখন ছোলা আর পেয়ারা একসাথেই দিই। সবার তো ব্রেকফাস্ট হলো, এরপর নিজেরটাও একটু সেরে নিই। আমি এখন খাবো ব্রেড, সাথে আছে ডিম, কলা, শসা আর হরলিক্স। মা এখন রান্না শুরু করে দিয়েছে। এদিকে ছোলার ডাল, চিকেন সব কিছু কি একটা বসিয়েছে, হচ্ছে আমি নিজেও জানি না। তোমরা দেখতে থাকো কি হয়। আমি আবার চলে আসলাম বাগানের দিকে পুদিনা আর ধনেপাতা তুলতে। এদিকে পুদিনা গাছগুলো দেখো, এত সুন্দর হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। কিন্তু ধনেপাতাগুলো খুব একটা খারাপ হয়নি। বাগানের টাটকা টাটকা সবজি তুলতে এত সুন্দর লাগে। তো চলো, আমার তোলা হয়ে গেছে। মা আবার এগুলো দিয়ে কী বানায় আমি সেটাই ভাবছি। মা স্পেশাল কি হচ্ছে একটু বলে দাও। আজকে হচ্ছে চিকেন কাবাব আর বিরিয়ানি। চিকেন কাবাব আর বিরিয়ানি। তো এদিকে আমাদের হচ্ছে ডিম আলু ভাজা চলছে, আর এদিকে চাল সব রেডি, ভাত। মায়ের রান্না হতে হতে আমি ততক্ষণে স্নান টান সেরে বিছানাগুলো পেতে নেই। যেহেতু এগুলো পাততেই হবে, তাহলে কাজ ফেলে রেখে লাভ নেই, তাড়াতাড়ি কাজ সারাই ভালো। আর আমাদের বিছানা যেহেতু দিন ধোয়া হয়, তাই দিন খোলাপড়া করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কিছু মনেই হয় না, তাড়াতাড়ি হয়ে যায়।
আমাদের বিরিয়ানি রেডি। আমরা এবার আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আর হ্যাঁ, তোমরা কে কী লাঞ্চ করলে অবশ্যই কমেন্টে জানিও। আর বিরিয়ানিটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে কি খারাপ হবে? আমার তো এখন দোকানের বিরিয়ানির থেকে মায়ের হাতে বানানো বিরিয়ানিটাই বেশি সুন্দর লাগে, একদম ফাটাফাটি। তারপর খাওয়া দাওয়া সেরে সব কিছু গোছাগুছি করে যেগুলো রাখার সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। এই যে দিন একটা করে বের করা, একটা করে রাখা, একবার করে বিরক্তি লাগে আর একবার করে ভালো লাগে। বিরক্তি কখন লাগে? যখন এগুলো ভাঁজ করে রাখতে হয়। আর ভালো কখন লাগে? যখন রকম রকম চাদর পাতা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাঁজ করা, গুছানো, বাগানো, রাখা সব কিছুই কমপ্লিট। এরপর শুরু করা যাক নিজের একটু যত্ন। এখন যেহেতু শীতকাল, তাই এখন আমাদের ত্বক প্রায় শুষ্ক বা প্রাণহীন। আর এই শীতকাল মানেই বাজারে ক্রিমের ছড়াছড়ি। শীতে তাই বেশি বেশি করে ক্রিম, লোশন ব্যবহার করা হয়। শীতকালে যেমন পোশাকের পরিবর্তন হয়, তেমনি ত্বক যত্ন নেওয়ার রুটিনেরও পরিবর্তন হয়। গ্রীষ্মকালে একরকম রুটিন, বর্ষাকালে একরকম রুটিন, আর শীতকালে শুষ্কতার হাত থেকে বাঁচতে আরেক রকম রুটিন আমরা মেনে চলি। এই সময় ত্বককে শুষ্ক ভাব থেকে মুক্তি পেতে আমরা একাধিক ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি। শুধু তাই নয়, পা ফাটা, ঠোঁট ফাটা এর জন্যও আলাদা আলাদা যত্ন নিয়ে থাকি। সারাদিন অন্যান্য কাজে আমরা এতটাই ব্যস্ত থাকি যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের জন্য আমরা সময় বের করতেই পারি না। তাই ত্বকের যত্ন নেওয়া যেরকম জরুরি, ঠিক চুলের যত্ন নেওয়া ততটাই জরুরি। এখানে আমার চুলটা ভেজা ছিল, তাই ড্রায়ার করে একটু শুকিয়ে নিলাম। যদিও ড্রায়ার ইউজ করা খুব একটা ঠিক না, বাট তাও করতে হচ্ছে। যেহেতু আমার চুল অনেকটা লম্বা, তাই তাড়াতাড়ি শুকোয় না। আর তোমাদের মধ্যে কার কার লম্বা হেয়ার পছন্দ কমেন্টে জানিও। এখন আমার সাজুগুজু কমপ্লিট। এখন যেহেতু সন্ধ্যা, তাই আমি এখন ঠাকুরকে ধূপ দেব। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম। এখন আমি ঠাম্মার জন্য চা বানাচ্ছি, আর সাথে আছে মিল্ক কেক। এটা হলো এগলেস। ঠাম্মা যেহেতু এগ খায় না, তাই এগলেসটা আনা হয়েছে ঠাম্মার জন্য। তো ঠাম্মাকে সকাল সকাল চা আর কেক দিয়ে আমরা ভাবলাম একটু বাজারের দিকে ঘুরে আসি। আজ যেহেতু 1 জানুয়ারি, তাই ভাবলাম বাড়িতে না থেকে একটু ঘুরেই আসি। এখন বাঁকুড়া খ্রিস্টান কলেজে চলছে বইমেলা। প্রত্যেক বছর এই সময়ে এই মেলাটা বসে, তাই ভাবছি ওখান থেকে একটু ঘুরে আসি। আর যদিও আজকের দিনটা একটু অন্যরকম, তাই আজকের রাস্তাঘাট একটু ভিড়টা বেশি হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তাহলে আমি তো কি সুন্দর কালারফুল আসছে দেখ। হ্যাঁ, ওদিক হোক কেন না। আমরা লাভ কোনে ঢুকে গেছি। এইটা কি দাম আছে? এটা কি দাম আছে? কোনটা করে দাম? একটা নেই তো? আর একটা শুকনো ফুচকা নিন।
ওই মেলার ভিতরে একটি ফুড স্টল ছিল, ওখান থেকে মায়ের জন্য ভেটকি পকোড়া নিয়ে এসেছিলাম। যদিও মায়ের সাথে আমরাও খেয়েছি। আর এই যে দুপুরে বিরিয়ানি বেড়েছিল, ওটা দিয়েই ভাবলাম রাতের ডিনারটা সেরে নিই। তাই ভাবলাম ওটা মাইক্রোওয়েভে গরম করে নিই। আমি করবো, আমি জানি, ঠিক আছে। 3 মিনিট। চলো, হয়ে গেছে, আমরা আমাদের ডিনারটা সেরে নিই। তো আজ যেহেতু বছরের প্রথম দিন, আমার তো মোটামুটি দিনটা বেশ ভালোই কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যত ভালোবাসা দেবে আমি তত সাহস পাবো এবং উৎসাহিত হব। তাই প্লিজ পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।